না, আমরা সোফার এই বিষয়ে আমরা কিছু জানি না মানে কি, আমরা আপনার যেরকম গার্ডিয়ানে দেখেছেন, আমরাও সেরকম শুনছি দেখছি বাট অফিসিয়ালি আমাদের কাছে কোনো চিঠি আসেনি। আপনি জানেন বাংলাদেশে 5 তারিখ থেকে ঈদুল আজহার একটা ছুটি যাচ্ছে এবং ছুটিটা 14 তারিখ পর্যন্ত, বেশ লম্বা একটা ছুটি। তো বাংলাদেশে অফিস আদালত বন্ধ। আমাদের যে চিফ অ্যাডভাইজারের অফিসে এরকম কোনো চিঠি আমরা আসলে পাইনি, আর যে চিঠিটা পাইনি বা দেখিনি সেটা নিয়ে আসলে কমেন্ট করা তো ঠিক না। সেটা অবশ্যই, কিন্তু ভাই কিন্তু সময় আছে, এর মধ্যে যদি বাই মেল বা কোনোভাবে যদি চিঠি এখন সেটা তো চিফ অ্যাডভাইজারের বিষয়, কোনো সম্ভাবনা আছে কি? ওটা চিফ অ্যাডভাইজারের বিষয়, উনি ওটা দেখবেন। ঠিক আছে, তো এখন আসুক, তারপরে তো উনি কমেন্ট করবেন। উনি যদি আমাকে বলেন যে হ্যাঁ এই বিষয়ে আমরা একটা কমেন্ট আছে, তখন আমরা করব। সোফার যেটা স্ট্যাটাস সেটা আমি আপনাকে বললাম। ভাই যেহেতু আপনি জানেন যে ইউপিতে দীর্ঘদিন ধরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তিনি সেখানে আছেন, স্যার ইউপিতে যাচ্ছেন, একটা গুঞ্জন আছে যে তাদের দুজনের মধ্যে একটা বৈঠক হতে পারে। এই গুঞ্জনের কি আসলে কোনো ভিত্তি আছে, কোনো সত্যতা আছে? ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। এই কথাগুলো আমরাও শুনছি, এটা নিয়ে আসলে আমরা তো বললাম না, আমরা একটা ছুটির ফাঁদে পড়ে গিয়েছি। ঠিক আছে, ছুটির ফাঁদে পড়ে যাওয়াতে ওইখানে কি কি মিটিংগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে ওটা অনেকটাই আমরা আসলে জানতে পারছি না। আমার 5 তারিখ থেকে বন্ধ, অ্যাম্বাসির সাথে তো কানেক্টটা করে হচ্ছে হলো ফরেন মিনিস্ট্রি কানেকশনটা তেমন একটা হচ্ছে না। তো আজকেও আমাদের একটা আসলে এই সংক্রান্ত একটা মিটিংও ছিল এই যমুনাতে, তো এই মিটিংয়েও সেরকম আমরা কোনো কনক্লুসিভ কিছু শুনি নাই। তো ওইখানে যে আপনারা শুনবেন, যদি কিছু হয় অবশ্যই আমরা জানাবো। উনি তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় পার্টির উনি হচ্ছেন লিডার, আর চিফ অ্যাডভাইজার হচ্ছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান। তো ওনাদের মিটিং হলে তো অবশ্যই ভালো তো ভালো একটা মেসেজ। তো কিন্তু কথা হচ্ছে যে এটা হচ্ছে কি হচ্ছে না এখন পর্যন্ত আমরা এখনও কিছু বলতে পারছি না, আমরা ওইখানে যেয়ে আপনাকে বলতে পারবো।